সবাই একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পলাশ মিয়ার সাথে নাতি নাতনি মেলা থেকে ফিরে এসেছে। বাড়ির সামনে পরিচিত গাড়ি আর লাগেজ দেখে পাপড়ি ফ্রুত করে একটা দৌড় দিল। হাতে ধরে রাখা বেলুন উড়ে গেল আকাশে। পূর্ণ দ্রুত পা ফেলে বাড়ির ভেতরে ঢুকে বাবাকে দেখে লাজুক হয়ে গালে হাত দিয়ে বলল, আল্লাহ কি তা দেখতাছি? আব্বা আইয়া পড়ছে। আধাম আগে স্ত্রী থেকে আলাদা হয়েছে পোলাপানের হাউকাউ শুনে পাপড়ি দিকবিদিক শূন্য হয়ে ছাপিয়ে পড়ল। আধাম প্রচলিত হেসে কন্যাকে কোলে তুলে কপালের মাঝ বরাবর চুমু এঁকে নরম হয়ে বলল, তুষার কন্যা খুশি হয়েছে? ইয়েস পাপা, অনেক অনেক খুশি আমি। সারপ্রাইজ কেমন ছিল আম্মাজান? পাপড়ি খিলখিলিয়ে হেসে বুঝিয়ে দিল, দারুণ সারপ্রাইজ ছিল। পূর্ণ গুটি গুটি পায়ে কাছে এসে বলল, মেকা আঙ্কেল আইছে না? পূর্ণর তুলতুলে গাল টিপে উত্তর দিল আধাম, ম্যাক্স কিছুদিন পরে আসবে। কোথায় গিয়েছিলে তোমরা? মেলায় গেছি, নানাই মজা দিচ্ছে, আলতা কিনছে, বেলুন কিনছে, একটা লুঙ্গিও কিনছে। পলাশ মিয়া তড়িঘড়ি করে শরবত বানাতে গেল জামাতার জন্য। আয়েশা ফট করে বলল, ভাইজান আমি বুবুরে জানাই দিয়ে আসি তুমি আয়চা পড়ছো। জানাতে হবে না, দেওয়ান বাড়ির বুবুর সাথে দেখা করে এসেছি। ধরনী নিমজ্জিত কালো আধারের চাদরে গোধূলি লগ্ন পার হতেই চারিদিকে ছেয়ে আছে ঘুটঘুটে অন্ধকার। আধা মাগরিবের নামাজ শ্বশুরের সাথে মসজিদে আদায় করে বাড়ি ফিরে একটা লাগেজ খুলে বসলো। আর একটা লাগেজ এক সাইডে রেখেছে। ওই লাগেজে দারুণ কিছু আছে, যাদের জন্য আনা হয়েছে তাদেরকেই যথাসময়ে বের করে দেখাবে। পলাশ মিয়ার জন্য মানসম্মত কিছু হাদিয়া আর ছেলে মেয়েদের জন্য আনা খেলনা সহ হাবিজাবি বিতরণ করে স্নো কুইনের জন্য বের করলো কাস্টমাইজ করা কিছু ড্রেস। পূর্ণিমা অবাক হয়ে দেখছে আধামের ড্রেস চয়েস। প্রতিটি ড্রেস মার্জিত এবং রুচিশীল। 5টা নাইট ড্রেস এনেছে, অথচ দেখা যায় লং ফ্রকের মতো। নাইটি পরে বাচ্চাদের সামনে অনায়াসে যাওয়া যাবে। ডার্ক ব্লু এবং ডার্ক ব্ল্যাক কালারের প্লেইন বোরখাও রয়েছে। আমেরিকায় বোরখা পাওয়া যায়? প্রশ্নটা চেপে রাখলো না, করেই ফেললো। আধাম জবাব দিল, ইন্ডিয়ান শপ আছে, সেখান থেকে নিয়েছে। মেয়েদের যাবতীয় অর্নামেন্টস এনেছে যা পূর্ণিমা কখনো ব্যবহার করেনি। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে 6টি লিপ গ্লোস দেখে। 6 ধরনের 6টা লিপ গ্লোস এনেছে আধাম দেওয়ান। বাচ্চারা নানার কাছে যাওয়ার পর আধাম নিকটবর্তী হলো স্নো কুইনের। তারপর গোলাপি রাঙা কোমল অধরা লিপ গ্লোস লাগিয়ে দিল। মিররে ভাসছে দুজনের প্রতিফলন। আধামের বিশাল লম্বা দেহে পূর্ণিমার জীর্ণ দেহের মাথাটা পুরুষালী বুকে গিয়ে ঠেকে। মেয়ে হিসেবে পূর্ণিমা পারফেক্ট লম্বা হলেও আধামের লম্বা ছায়ার কাছে পূর্ণিমার ছায়াটা ছোট পড়ে যায়। স্বামী স্ত্রী দুজনেই চিকন দেহের মালিক। পূর্ণিমার শরীরটা ছিমছাম শুকনো আর আধামের শরীর হ্যাংলা পাতলা। হ্যাংলা হলেও শারীরিক গঠন ফেলে দেওয়ার মতো নয়। আকর্ষণীয় সুঠাম দেহ না হলেও বডি সাইজ চোখে লাগার মতো। টান টান করা বেশি বহুল অধিকারী নয় সে। চৌড়া কাঁধ নেই এবং চৌড়া বুক পিঠ নেই। ঠাসা মাংসপেশির মালিকও নয়। এরপরও তাকে নয়নে লেগে যায় গৌরবর্ণ গায়ের রং এবং 6 ফুটের বিশাল লম্বা বডির কারণে। একখানা সুগঠিত মুখের শানিত নাক আর চকচকে গালে খোঁচা খোঁচা দাড়িতে তাকে দেখা যায় অত্যন্ত সুদর্শন একজন পুরুষ। তার চলাফেরা এবং হাবভাবে স্মার্টনেস ঘ্রাণ পাওয়া যায়। মাশাআল্লাহ, গজ দাঁত একটা আছে, যার কারণে পিতা আশরাফ দেওয়ান সতর্ক বাণী করেছিল, প্রিন্স তুমি লোক সমাগমে প্রসারিত হাসবে না। তোমার দিকে ড্যাব ড্যাব করে মানুষজন তাকিয়ে থাকে। বাবা হিসেবে আমার খারাপ লাগে তোমাকে অমন করে কেউ দেখলে। মনে হয় যেন তোমার সুন্দর হাসিটা গিলে খাচ্ছে। মানুষের নজরে বিষ আছে, কিছু মানুষের নজর কুদৃষ্টি হয়। আমি চাই না আল্লাহ প্রদত্ত সৌন্দর্য দানে কারো কুদৃষ্টি পড়ুক। আদাম হাসলো বাবার কথাটা স্মরণ করে। পূর্ণিমা হাত দিয়ে এলোমেলো করে দিল প্রিয়তমের কপালের সামনের চুলগুলো। তখনই বাইরে থেকে তারেকের ভাই তৌসিফ বড় বড় গলায় ডাকছে, আধাম ভাই ঘরে আছেন? এর আগে তৌসিফের সাথে আধামের দেখা হয়েছে। ছেলেটা মোটেও তারেকের মতো নয়, বিনয়ী আর ভদ্র ছেলে। 2 ভাই বোন বের হলো আগে। পূর্ণ স্বভাব সুলভ তৌসিফকে চাচা ডেকে বসলো। তৌসিফ পূর্ণকে ছোট থেকেই খুব আদর করে, স্নেহ করে। পূর্ণ তারেককে না চিনলেও বাকি সবার সাথে ভালোই সম্পর্ক আছে। আধাম বারান্দায় দাঁড়িয়ে প্রশ্ন করলো, আজ তোমার বোনের গায়ে হলুদ না? জি ভাই, বাবা পাঠিয়েছে আপনাদের নিয়ে যেতে, আমার সাথে চলুন। আমি না গেলে হয় না? আপনি না গেলে বাবা কষ্ট পাবে, আপনার বাচ্চারাও তো যাবে না যদি আপনি না যান। তারপর তৌসিফ আধামকে ধরে বেঁধে ওদের বাড়িতে নিয়ে গেছে। তারেক আর মিলা বিকালে গ্রামে এসেছে। তারেকের সাথে চোকাচুকি হলো আধামের। পূর্ণিমা অনেক দিন হয় এই বাড়িতে আসে না। তারেকের ছোট বোন তাহমিনার সাথে পূর্ণিমার ছোটবেলায় বন্ধুত্ব ছিল। তাহমিনা আবদার করেছে হলুদ সন্ধ্যা এবং বিয়ের দিন পূর্ণিমা উপস্থিত
উপস্থিত থাকলে তাহমিনা খুশি হবে। আধাম একবারও পূর্ণিমাকে বলেনি তারেক যেই বাড়িতে আছে পূর্ণিমা সেই বাড়িতে পা রাখবে কিনা। এটা পূর্ণিমার একান্ত ভাবনা। এমনও হতে পারে জহির সেই বন্ধু পলাশের পূর্ণিমাকে তৌসিফের মতো ধরে বেঁধে নিয়ে এসেছে। পূর্ণু আর পাপড়ি চুপটি করে সোফায় বসলো বাবার পাশে। তাহমিনা নাস্তা রেখে গেছে সামনে। তারেকের মা মিনারা বেগম আধামকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পূর্ণিমার ভাগ্য দেখে সুপ্রসন্ন হলেন। এক টুকরো আপেল মুখে দিয়ে চট করে পাপড়ি বলে উঠল, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। পূর্ণ ধরম করে বলল, কতকতি আইছে। দুই ভাই বোন তারেক আর মিলাকে পচিয়ে ধুয়ে দিচ্ছে। মিলা ঝামটা বেড়ে চলে গেল। পূর্ণ মিলাকে কটকটি বলেছে। তারেক সিঙ্গেল সোফায় বসে পিটপিট করে দেখছে পূর্ণকেই। এর মাঝে ইনিয়ে বিনিয়ে জহির সেই মন্তব্য উপস্থাপন করলো, তিনি পূর্ণকে নাতি হিসেবে কিছু জমি জমা লিখে দিতে চায়। বাছবিচার ছাড়াই স্বাভাবিকভাবেই আধাম তা সম্পূর্ণ নাকচ করে বলল, আমার অর্থবিত্তের অভাব নেই আলহামদুলিল্লাহ। আমার পাপার যা আছে তার সবই আমার, এবং আমার নিজের উপার্জনে যা হবে তার উত্তরাধিকার পাপড়ি এবং তার ভাই মিলেমিশে পাবে। আমার ঔরস্যের কোনো সন্তানাদি আসলে তারাও এক বন্টনের ভাগ পাবে। আপনি আপনার নাতিকে কিছু দিতেই পারেন, আমি তা বর্জন করার কেউ নই, আবার হস্তক্ষেপ করার মতোই একজন পারছেন। আমি আপনাদের সম্মানার্থে বলছি, পূর্ণকে কিছু দিতে হবে না। আপনি বরং আপনার সন্তানদের মাঝে মিলঝিল করে দিন। পূর্ণ বড় হয়ে ওর নামে যা হবে তা রাজকীয় আয়ুষে চলার মতো হয়ে আরো থেকে যাবে। নিউ ইয়র্ক সিটিতে আমার দুটো ফ্ল্যাট আছে, লস অ্যাঞ্জেলসে একটা বিশাল বহুল ফ্ল্যাট আছে, বিদেশের মাটিতে কিছু জমিও আছে যা বর্তমানে কোটি কোটি টাকার সম্পদ। ক্যালিফোর্নিয়ায় বিস্তৃত জায়গা জুড়ে একটি বাড়ি আছে, শুধু আমার নামে বেহদিস অর্থ ব্যাংকে জমা হয়ে আছে। আমার বাবা আমাদের দুই ভাইয়ের জন্য আলাদা অর্থ জমা করেছে, আমি নিজেও জানি না। পাপা আমার জন্য টাকার অঙ্ক ঠিক মতো পরিমাণ মজুদ করেছে। প্রতি বছরে সরকারকে আমার ট্যাক্স দিতে হয় বহুত টাকার। পাপা অনেক টাকা সুইস ব্যাংকে রেখে গিয়েছে, পাপার জীবদ্দশায় সেগুলো উঠিয়ে আনা হয়েছে। মোট কথা আমি নিজেও জানি না আমি কত অর্থের মালিক। বিলাসিতা করে আজে বাজে হই হুল্লোড়ে করা আমার পছন্দ নয়। আমি মিতব্যয়িতা অবলম্বন করি, কৃপণতা এবং অঢেল খরচ করা এই দুটো পন্থা থেকে বিরত থাকি। সর্বোপরি এটাই আমার বক্তব্য, আমার প্রপার্টি থেকে বেশিরভাগ পূর্ণ পাবে। আমার কোনো অনাগত সন্তান আসলে সেও পাবে, আর তুষার কন্যার জন্য আলাদা রয়েছে। আদনানের সকল প্রপার্টি তুষার কন্যার জন্য। আমার পাপা তার নাতনির জন্য অনেক কিছু রেখে গেছে। তুষার কন্যা আমার পক্ষ থেকেও অবিরাম পাবে। আমার কন্যা আস্তে আস্তে বড় হোক, তাকে এতটাই স্বাবলম্বী বানিয়ে দিব যেন স্বামী সন্তান ভাইয়ের সাহায্য ছাড়াও দিব্যি আরামসে জীবনযাপন করতে পারে। পূর্ণ আমার ছেলে নয়, আই রিপিট, পূর্ণ আমার ছেলে নয়। ঝনঝন করে বাজতে লাগলো একটি অবধারিত বাক্য, পূর্ণ আমার ছেলে নয়। স্তব্ধ হয়ে গেল প্রত্যেকে। তারেক একটা ঝটকা খেলো, বোধহয় প্রাণ ফিরে পেয়েছে। এই সুযোগে পূর্ণকে নিজের কাছে আনার সুবর্ণ সুযোগটা হাতের নাগালে পেয়েছে। তারেক চোখে মুখে সর্ষে ফুল দেখছে। অপ্রত্যাশিত খুশিতে হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে বের হয়ে আসার উপক্রম, কিন্তু তার আচানক খুশিটা বেশিক্ষণ টিকলো না। সাবলীল গলায় আধাম বলছে, পূর্ণ আমার ঔরসজাত সন্তান না হলেও পূর্ণ আমার আত্মার একটা অংশ। ওকে আমি একটা সময় হয়তো সন্তানের মতোই দেখবো, কিন্তু এখনো দেখতে পারছি না। ওকে আমার সন্তান লাগে না। তুষার কন্যা যেমন আমার সন্তান, পূর্ণকে তেমন ভাবতে পারি না। মিথ্যা বলে কারো মনোরঞ্জন করার ন্যূনতম ইচ্ছে নেই, এসবের দরকারও নেই। পূর্ণকে নিজের সন্তান না ভাবতে পারলেও ওর প্রতি আমার সফট কর্নার রয়েছে। ওকে নিয়ে কারোর সাথে আপোষে ও বিবাদে লাগাবো না। কোনোদিন কেউ পূর্ণকে চাইতে আসলে তার নাক ফাটিয়ে দিব। পূর্ণ আমাকে সারাদিন আব্বা ডাকলেও ওর ডাকায় বাবার ফিল পাই না। এটা যেমন সত্যি, তদ্রূপ এটাও সত্যি যে পূর্ণ আমার খুশির আর একটা কারণ। ওকে ছাড়া আমার পরিপূর্ণ সংসার অপরিপূর্ণ মনে হবে। ও কাছে না থাকলে বিষাদ লাগবে সব, ওর ডাক না শুনলে তিতা লাগবে সব। কিছু সম্পর্ক হৃদ্যতার হয়। পূর্ণর সাথে আমার সম্পর্কটা রক্তের না হলেও হৃদ্যতার। ওর বোন আর ওর মা আমার কাছে গচ্ছিত। ওর পরিচয়টা এখানেই। ও আমার ছেলে হতে বেশি সময় লাগবে, আমি শিওর। তারেকের বুকে একটা পাহাড় চাপা পড়লো, মাথাটা ভন ভন করে ঘুরছে। মিলা উত্তেজিত হয়ে তাহমিনাকে ধরেছে পূর্ণ কার সন্তান সেই তথ্য জানতে। তাহমিনা চুপ থাকায় ব্যাকুল হয়ে তৌসিফের বউকে ধরলো। দুজনেই নির্বিকার, যেন মিলার কোনো কথা তাদের কর্ণেই পৌঁছয়নি। মিলা অপমান বোধ করে সরে গেছে, মাথায় ঘুরঘুর করছে আধামের রহস্যজনক কথাগুলোই। পূর্ণ বুঝে না বুঝে বিস্ফোরণ ঘটিয়েছে। কড়কড় করে বলে দিল, আমি দেখছি আব্বাই চুমা দিচ্ছে আম্মার গালে, নাকে, কপালে। স্পষ্ট ভাষায় বোমা ফাটিয়েছে। আর এক দফা নিস্তব্ধতা নেমে এলো ঘরে। গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়নি, শুধু ঘরোয়াভাবে একটু আয়োজন করা হয়েছে। জহির সাহেব লজ্জায় স্থান ত্যাগ করলেন। পর্দার আড়াল থেকে তৌসিফের বউ আর তাহমিনা হাসতে
হাসতে ঢলে পড়ছে। তারিকের মুখ কঠিন হয়ে এলো। অজানা কারণে ঈর্ষান্বিত হচ্ছে সে। আধাম পারল না নির্ব্যাটারিকে থামাতে। তৌসিফ মিটিমিটি হাসছে। পূর্ণ ফের বলল, আব্বাই চুমা দিচ্ছে আমার আংটিতে, এরপরে বইনরেও চুমা দিচ্ছে। আমার হাতে চুমা দিয়ে বাইরে গেছে, আর আইছে না। আমি স্বপ্ন দেখতে দেখতে মতো কইরা দিচ্ছি, হেল্লাইকা শরমে কথা কইছি না। পূর্ণ স্পষ্ট র উচ্চারণ করতে পারছে। আধাম দাঁত চেপে বলল, চুপ থাক বেটা। আসলে পূর্ণ গত 20 দিন আগে রাতের কথা বলছে, যে রাতে আধাম ম্যাক্সের সঙ্গে রাতের ফ্লাইটে উঠেছে। চুপিসারে আধাম স্ত্রীর কপালে আদুরে স্পর্শ এঁকে দিয়েছিল। তখনই হয়তো বেফাস মার্কা ছেলেটা দেখে ফেলেছে। আব্বা চুমো দিচ্ছ না? একেবারে হাঁচা কথা কইবা। আমি চোখটা বন্ধ কইরা দেখছি তুমি আমার গালে আদর করছো, লুকাইয়া লুকাই দেখছি তুমি বইনরেও আদর করছো। আমি লুঙ্গি পিন্দা ঘুমাইছি, তুমি আমার লুঙ্গি ঠিক কইরা দিচ্ছ। বেদ্দপ লুঙ্গি আমার ছাইরা গলায় উইটা গেছে। তুমি তো সব দেইকা গেছো, হেল্লাইকা শরম পাইছি বেশি। আমার লুঙ্গি নিচে দিয়ে মুতু ভিজা, উপরে দিয়ে শুকনো ছিল। এরপরে তুমি বাইরে যাওয়ার পরে আমি বেবি কথাইকা নাইমা প্যান পরতাম নিলে আম্মাই উঠাইয়ে দিয়েছে। আম্মাইও আমার মুখে এত এত চুমা দিয়ে প্যান পইরা দিচ্ছে। আম্মাই জিগাইছি আব্বাই গেল কই? আমি কইছি আব্বাই মুতু করতে গেছে। হি হি, বালা করছি না? পূর্ণ চুপ। আধাম চেঁচিয়ে উঠলো। পূর্ণ দাঁত বের করে হেসে মাথা নুইয়ে ফেলেছে। একটুখানি চোখ তুলে দেখে বাপরি গরম চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। কাছুমাছু হয়ে বাবাকে বোনকে বিনতি করে বলল, আর কইতাম না, কিচ্ছু দেখলেও কইতাম না। কত কিছু দেখছি, কইছি? কোনো সময় কইছি না। তুমি আম্মার টুপ কইরা চুমু দিলে আর আওয়াজ শুনতে পাই, আমি আওয়াজ শুনতে পাই। কোনো সময় এই কথা কইয়া দিচ্ছি তুমি আম্মার হাতে খাওন খাও, এই কথা কোনো সময় কইয়া দিচ্ছি তুমি আম্মার লিপস্টিক লাগাইয়া দাও, এই কথা কোনোদিন কইছি? কিচ্ছু কই না। এরপরেও কয় পূর্ণ চুপ থাক, পূর্ণ চুপ থাক। ইজ্জত দিস না বাপ। ইজ্জত আবার কিতা? আমি কিছু না কইলেও খালি খালি দোষ দেয়। আবার তুমি আরেকদিন আমার পায়ে চুমা দিচ্ছ, আমি দেখছি। আমার পায়ে দুঃখ পাইছে, তুমি মলম দিয়া পায়ে একটা চুমু দিচ্ছ। আম্মাই আমারে দেইখা পাতাও তাড়াতাড়ি সরায় নিচে, কিন্তু দেখছি। আমি কি কইয়া দিচ্ছি? কিচ্ছু কই না। সব কথা মাইন ছেড়ে কইতে নাই, তাই আমিও কই না। আম্মাই বই কইছে বালা মানু হইয়া থাকতাম, আমি বালা মানু হইয়া থাকি। আম্মাই কইছে খাড়াইয়া খাড়াইয়া না মুতু দিতাম, আমি বইয়া বইয়া মুতু দিই। আমি মাইনসের সামনে প্যান খুলি না। এরপরও আব্বাই কয় পূর্ণ মুখ খুলবি না। প্যান না খুললাম, মুখ খুললে কি তা হয়? প্যান না খুললেই তো হয়েছে। আধাম কপাল থাপড়ায়। তৌসিফ আবুল হয়ে বসে আছে। তারেক বেচারা ফ্যাল করে তাকিয়ে দেখা ছাড়া আর শ্রবণ করা ছাড়া উপায় নেই। পূর্ণ লাস্ট অপারেশনটা করেই দিল। গাল ফুলিয়ে পুনরায় বলল, তুমি আমার জামা কাপড় ধুইয়া দাও, আমাকে জামা কাপড় ধুইয়া দাও, মুতু কইয়া দিলে বিছানা ধুইয়া দাও। আমি কি মানুষের কাছে কইয়া দিই আমার আব্বাই আমার আম্মার কাম কইয়া দেয়? কিছু কই না। আম্মাও তোমার কাম কইরা দেয়, তুমিও আম্মার কাম কইরা দাও, আমাকেও কাম কইরা দাও। আমি যে একদিন দেখলাম আব্বা তুমি আম্মার গালে আর গলায় লিপস্টিক দিয়া কিতা জানি লেখতাছো, আমি ওইটাও দেখছি, কিন্তু কইয়া দিচ্ছি। আধামের চিবুকে মিশে গেছে গলার সাথে। আধামের চিবুক মিশে গেছে গলার সাথে। লজ্জায় মুখটা লাল হওয়ার অবস্থা। কিচ্ছু বলে না করে না, সিক্রেট কথা বাতলে দিয়ে চুপ হয়েছে। মহিলাদের হাসির শব্দে আধামের অস্বস্তি হচ্ছে। রাত তখন 9টার ঘরে। খাওয়া দাওয়ার পর্ব চলছে জহির সাহেবের বাড়িতে। আধাম সোফায় বসে মনোযোগ দিয়ে চ্যাটিং করছে থমাসের সাথে। মিনারা বেগম খাবার পরিবেশন করেছে ডাইনিং টেবিলে। আধাম ডেকে বলল, আন্টি নিচে একটা পাটি বিছিয়ে ওদেরকে খেতে দিন, আমিও নিচেই খাবো। একটু ব্যস্ত আছি, তাই ওদেরকে আলাদা প্লেটে বিরিয়ানি দিন, ওরা নিজেরাই হাত দিয়ে খেতে পারবে। মিনারা বেগম হেসে বললেন, মেহমানকে নিচে খেতে দিব? কিচ্ছু হবে না আন্টি, আপনি দিন। তৌসিফ ডাইনিং টেবিল থেকে বিরিয়ানির বোল নিচে নামিয়ে চাটাই বিছিয়ে দিল ফ্লোরে। তারপর বসে বলল, চাচা ভাতিজে আজকে নিচে বসে খাবো। বাপনি তুমি নিজের হাতে খেতে পারো? জি। পূর্ণ তুমিও পারো? সব খাওয়ার নিজের হাতে খাইতে পারি না, তরকারি দিয়া ভাত মাখলে আম্মাই খাওয়ায় দেয়, আর বিরিয়ানি আমার নিজের হাতে দিয়া খাইতে পারি। বিরিয়ানির তো ঝোল নাই, হাত দিয়া বায়ে বায়ে পইরা যায় না। একটা শশা খায় আর একটা মোট বিরিয়ানি খায়। আমি আর বইনে নিজের হাতে খাইলেও আব্বাই কার হাতে খায় জানো? আম্মার হাতে খায়। আম্মারা ছোট্ট মানুষ হইয়াও নিজের হাতে দিয়া খায়, আর আব্বাই বড় মানুষ হইয়াও। স্টপ! পাপড়ি ভারী ধমকে পূর্ণ চুপ হয়ে গেল। এখানে আসছে পর থেকে একটু একটু করে ভান্ডা খালি করছে। আব্বা আমার প্রেম কাহিনী বাইরের মানুষকে জানিয়ে দিচ্ছে। আধাম এখন পূর্ণকে আর নিষেধ করছে না তারেকের বিমর্ষ মুখটা দেখে। তারেক কেমন জানি করছে, কিছু একটা তাকে তাড়া করছে। দুই ভাই বোন হাত ধুয়ে খাওয়া শুরু করেছে। পূর্ণর বোনের প্লেটে সালাদ বেড়ে দিচ্ছে। মিনারা বেগম তৃপ্তি চোখে পূর্ণর খাবার খাওয়ার ধরন দেখছে। সুন্দর করে গুছিয়ে নিজের মতো খাচ্ছে। পূর্ণিমা ছেলেকে এইটুকু বয়স থেকেই দারুণ শিক্ষা দিয়েছে। তবে মাঝে মাঝে মুখটা
অগ্রিম চালিত করে ফেলে, এটাই সমস্যা। পাপড়ি জিজ্ঞেস করলো, পাপা তুমি খাবে না? একটু পর খাবো মামুনি। পূর্ণ হেলে দুলে বলো, বইন তুমিও খাও, আব্বাই খাইবো আম্মার হাতে। আধাম কটমট করে বললো, এখানে যা যা ব্লাস্ট করেছিস তোর মাকে বলে দিব। পাপড়ি বললো, আমিও বলে দিব। পূর্ণর মুখটা অসহায় দেখালো, ঠোঁট উল্টে ফের বলে দিল, আমিও কইয়া দিব। তুমি একদিন একটা বেড়ার দরজার সামনে আমারে মুতু কইরা বসাই দিছ, এরপরে আমার মুতের উপরে বেড়াই পিছলা খায় পইরা গেছে, আমিও আমার কাছে ফাঁস কইরা দিমু। তারেক তড়িৎ বেগে মাথা ঘুরিয়ে অবিশ্বাস্য সুরে আওয়াজ বের করলো, আমি সেদিন প্রস্তাবের উপর ধপাস করে পড়েছিলাম? ওগুলো সাধারণ পানি ছিল না? গন্ধ আছে, তুমি টের পাইছো না? আমি হিসু কইরা ভাসাইয়া দিছি আর তুমি চ্যাপ্টা খাইয়া পইরা গেছো। তৌসিফ হুহা করে পেট ধরে হাসছে। তারেক একবার গরম চোখে তাকালো আধামের দিকে। আধাম বিন্দুমাত্র পাত্তা দিল না। 5 মিনিট পর আধাম সোফা থেকে নিচে নেমে খেতে বসেছে। পূর্ণ ঘুমে ঝিমুচ্ছে। আজ দুপুরে ঘুমায়নি, তাই ঘুম চেপে বসেছে নয়নে। ছোট ছোট চোখ দুটো খুলে রাখা দায়। আধাম টিস্যু দিয়ে ভালো করে পূর্ণর হাত মুছে ওর মাথাটা নিজের উড়ুতে রেখে স্নেহসুলভ বলল, নে এখানে ঘুমিয়ে যা। পূর্ণ দেরি করলো না, মাথা রেখে চোখ বুজে শুয়ে পড়লো। তুষারকন্যা তুমি খেতে পারছো না? না পাপা, ঠিক আছে, জোর করে খেতে হবে না। ওপাশে গিয়ে তাহমিনা আন্টিকে বলো হাতটা ধুয়ে দিতে। পাপড়ি হাত ধুয়ে পা তুলে সোফায় বসে ভদ্র মেয়ে। পাপড়ি হাত ধুয়ে পা তুলে সোফায় বসেছে ভদ্র হয়ে। আধাম ছেলে মেয়ের আধ খাওয়া বিরিয়ানি নিজের প্লেটে নিয়ে খাওয়া শুরু করেছে। সব তো ঠিক ছিল, কিন্তু ভাগ্যে এমন একজন পুত্র থাকলে আর কি লাগে। গুণধর পুত্র ঘুমের মাঝে স্থান পরিবর্তন করেছে। পিতার উড়ু থেকে মাথা উঠিয়ে একেবারে পিঠে চড়ে বসেছে। মাথাটা এলিয়ে দিয়েছে পিতার কাঁধে। মসজিদে নামাজ পড়তে গেলে যেভাবে পিঠে চেপে বসে, সেভাবেই এখন উঠে এসেছে। ডান হাত দিয়ে লোকমা মুখে তুলছে আর বাম হাত দিয়ে পূর্ণকে ধরে রেখেছে আধাম। বাচ্চা তো ঘুমিয়ে আছে, তাই পড়ে যাওয়া থেকে বাঁচতেই পিতার সতর্কতা। কাঁধে মাথা রাখার 1 মিনিট পর অঘটন ঘটে গেল। আধামের পিঠ ভিজে গেছে। আশ্চর্য, পুরো পিঠ ভিজে চুপচুপে হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে আধাম শুধালো, ওরে পূর্ণ, এটা কি করলি বাপ? পাপড়ি মুখে হাত দিয়ে হাসি চেপে বলে, হিসু করে দিয়েছে। আধাম তপ্ত শ্বাস ফেললো। কপালে এটাই ছিল, পূর্ণর এক বাপে হিসুর উপর ওষ্ঠা খেয়ে পড়বে, আর এক বাপে হিসু দিয়ে চুপচুপে হয়ে ভিজবে। প্রতি রাতে ঘুমানোর আগে পূর্ণিমা ছেলেকে হিসু করিয়ে শোয়ায়। আজ ব্যতিক্রম হওয়ায় কাজটা বাপের পিঠের উপরেই সেরেছে। এখানে এসে অর্ধেক বোতল 7 আপ গিলেছে, তার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ পেয়েছে। এরপর আর কিছুই হলো না। সম্পূর্ণ খাবারটা শেষ করলো পূর্ণকে ধরে রেখেই। তারেক এক ধানে দেখছে আধামের ধৈর্য। আধামের জায়গায় তারেক হলে কি করতো? এই ধৈর্যটা ধরতে পারতো? ঘুমের মাঝেই পূর্ণ প্রলাপ করছে, এই বেটা এমন চাইয়া থাকো কেন? তোমার জিলিপি খায়? মসজিদে তুমি জিলিপি দাও?